আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করছে। এই সূরার মধ্যে 8টি আয়াত আছে। কয়টি আয়াত? 8টি 8টা আয়াত আছে। তাফসীরুল খাইসাতের কারণে এই 8টা আয়াত ভাগে ভাগে 4 ভাগ করব। কয় ভাগ? 4 ভাগ করব। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই হলো প্রথম ভাগ। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই হলো দ্বিতীয় ভাগ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এই হইল তৃতীয় ভাগ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই হইল চতুর্থ ভাগ। এই 4টা ভাগ ধারাবাহিকের কারণে, ধারাবাহিকের জন্য আমরা আলোচনা করব 2 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? কাল্লা লাউ তাকাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অচিরেই দেখিতে পারিবা, অচিরেই জানিতে পারিবা, অচিরেই দেখিতে পারিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানিতে পারিবা, অচিরেই দেখিতে পারিবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, অচিরেই জানিতে পারিব, অচিরেই দেখিতে পারিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অচিরেই জানিতে পারিবা, অচিরেই দেখিতে পারিবা তোমাদের সামনে কি হাজির হইতেছে, তখন বুঝিতে পারিবা। যখন দেখো নাই, বুঝো নাই, দেখিবা, বুঝিবা। যখন বুঝিবা তখন আফসোস করতে হবে, যখন বুঝিবা তখন আফসোস করা লাগবে। আইনাল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, আইনাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই 3টা, ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এখন ইলমুল ইয়াকিন যেটা শুইনা বিশ্বাসী, যেটা শুইনা বিশ্বাসী, অনেক সময় শুইনা বিশ্বাস করি না আমরা, যেটা অমুক জায়গায় হয়েছে বা তক্তা সালা একটা কিছু হয়েছে, আগুন লাগছে, তখন এটা কি শুইনা বিশ্বাস করে লাগছে। শুইনা বিশ্বাস করা, এটার নাম হইল ইলমুল ইয়াকিন, শুইনা বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানিতে পারিবা, অচিরেই দেখিতে পারিবা। যখন জানিবা তখন বুঝিবা, তখন বুঝলে আর কোনো লাভ নাই। ইলমুল ইয়াকিন, যে শুইনা বিশ্বাসী, এটা কেমন বিশ্বাসী?
এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, শুনবেন? একটা উদাহরণ দেই, একটা কিচ্ছা বলি। এই কিচ্ছাটা শুধু নামে কিচ্ছা, কিন্তু বাস্তবের সাথে মিল নাই। বাস্তবের সাথে কি নাই? মিল নাই। এক বক্তা নদী, খালে বা বিলে, পুকুরে মাছ মারেনি, মাছ মারে। এক বক্তা মাছের ভিতরেও বক্তা আছে। এই বক্তা মাছে ওয়াজ করতেছে, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার জাতি ভাইয়েরা, এই যে তোমার সামনে যে খাবারটা আছে এটা খাইও না, এটা খাইও না। যদি খাও, এটার ভিতরে একটা বসি আছে, এই বসিটার মাথায় একটা সুতা আছে, এই সুতার মাথায় একটা ছিপ আছে। এই ছিপটা একজন লোকে ধইরা রাখছে। কয়জন লোকে? একজন লোকে ধইরা রাখছে। ওয়াজ করে কে? বক্তা মাছে। বক্তা মাছে ওয়াজ করতেছে, ও আমার জাতি ভাইয়েরা, এই খাবারটা খাইও না, খাইলেই বিপদে পড়বা। যখন তুমি খাইবা, তুমি গলার ভিতরে নিবা, তোমার কলিজায় লাগবো। আর উপরে সে এই তুমি ধরছো কি না ধরছো না এটা বোঝানোর জন্য বসির মাঝখানে একটা পাতা কাটি থাকে, তাই কিনা? মাছে যখন ধরে ঠুকুর দেয়, তখন ওই পাতা কাটি নড়াচড়া করে, করে কিনা? দেখো নাই, এই পাতা কাঠিটা নড়াচড়া করে। যখন নড়াচড়া করে, নড়াচড়া করতেই বসিটা টান দেয় না। যখন মাছে নিয়ে বাড়ির যাইতে চায়, দৌড় দেয়, তখন এই মাছওয়ালা কি করে, বসিওয়ালা কি করে, বসি ছিপ দেয়। তখন বক্তা মাছে ওয়াজ করতেছে, ও আমার জাতি ভাইয়েরা, এই খাবার খাইও না, কারণ আমি কিতাব দেখা পাইছি, আমি কিতাব দেখা কইতেছি, আমি কিতাব যাই না কইতেছি, তোমরা এই খাবার খাইও না। যদি খাও, তোমার কলিজার ভিতরে লাগবো। যদি লাগে, ওই বসিওয়ালা তোমাকে জানবে তুমি লাগছো, তোমাকে সাথে সাথে টান দিয়া উপরে তুলবে। উপরে তোলার পরে তোমারে তুমি লড়াচড়া করবা, লাঠি দিয়া বাড়ি দিব। লাঠি দিয়ে কি দিব? বাইরে আইব, বাইরে তোমারে আত্মরা করবো। আত্মরা করে তোমাকে ব্যাগের ভিতরে ভরবো। ব্যাগের ভিতরে বইরা নিয়ে বাড়িতে যায় কইব, ও বিবি সাপরে, ও বিবি সাপ, মাছ মাইরা নিয়ে আনছি, এটা দাও দিয়া কাটো, এটা সুন্দর করে বোনা করো। তখন ফ্যামিলি নিয়ে এটা খাইবো। খাওয়ার পরে শেষ রাত্র যখন শেষ হয়ে যাবে, টয়লেটে যায় তোমাকে থইব। আমি এটা কিতাব দীক্ষা কইতেছি, ও আমার জাতি ভাইরা, তোমরা এই মাছটা, এই আদারটা খাইও না। বক্তা মাছে ওয়াজ কইরা চলে গেছে। বক্তা মাছে কি করছে? ওয়াজ কইরা চলে গেছে। এখন কিছু মানুষ বক্তারা ওয়াজ করে, ওয়াজ করার পরে কিছু মানুষ কিছু মানে, কিছু মানে না। এমন আছে না? অনেকেই মানে, অনেকেই মানে না। মাছের বেলাও অনেকেই মানে, অনেকেই মানছে না। একটা আয়া হইতেছে, এই যে বক্তা সাহেব ওয়াজ করছে, তুমি কি বিশ্বাস করছো? এটা কি হাসায়? আমার কাছে বিশ্বাস হয় না। সে যায় কি করলো? ওই বসির আগারের মধ্যে যাইয়া ধরছে। বসির যখন আগারে ধরছে, যখন খাইতেছে, মাছে কয় কি মজার স্বাদ, কি মজার খাবার। বক্তা ওয়াজ করছে নিজে খাইবার লাইগা, ও যাইতে বাইরা আমরা যেন না খাইতে পারি, বক্তা সাহেব যেন খাইতে পারে, এই জন্য এই ওয়াজটা করছে। আসলে কি বক্তা খাবারের জন্য না বিপদ সামনে, এটা বোঝানোর জন্য? বিপদ সামনে বক্তা বুঝাইয়া গেছে, কিন্তু তারা ভাবতেছি কি যে বক্তা খাইবো, হুজুরে খাইবো, খাওয়ার জন্য এই ওয়াজ করছে। আসলে তো যখন মাছে এই খাবারটা খাইতেছে, মজার খাবার, বক্তা না করলো, কয়টা তো মজার খাবার। যখন খাইতেছে, কলিজার ভিতরে চলে গেছে, উপর দিয়া বসি ছিপ দিছে। যখন মাছ কি করলো, ওই বসিটা গিলা লাইলো, গিলার পরে যখন আটকা গেছে, মাছে ঠিকই পাইছে,
মাছে কি ঠিকই আছে। যখন সিপ দিয়া উপরে তুলছে আর কানের ভিতরে তুইলা লাড়ি দিয়া বাইরানি শুরু করছে, মাছে ঠিকই আছে। যখন ব্যাগের ভিতরে বললো, মাছে ঠিকই আছে। যখন বাড়িতে নিয়া বিবিরে দিয়া দাও দিয়া কাটাইয়া ভুনা করলো, মাছে ঠিকই আছে। আমার আমার কাছে তো মাছে ঠিকই আছে। এখন ঠিক করলে তো কাম নাই, এখন ঠিক করলে কি কাম হবো? মাছ বক্তা ওয়াজ করছে, এটার মধ্যে ধরো না, ধরলে তোমার উঠবো নিয়ে বাইরে রান্না খাইব। সে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে উপরে যায় যেটি বক্তা সাহেব ওয়াজ করছে হেডি পাইছে। হুজুররা আলেম ওলামা ওয়াজ করে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, মিজান আছে। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ বিশ্বাস করে, ঈমান আনে, সাকরাত আছে, কবর আছে, হাসরের ময়দান আছে। হুজুরে ওয়াজ কইরা বলে এখনই বিশ্বাস করার কাম বিশ্বাস কইরা লাও। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। বক্তা ওয়াজ করে গেল, ও ভাই জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, কবর আছে, মৃত্যু আছে। কিন্তু আমরা কি করি? উদাসীনের মতো করি। সামনে আমাদের বিপদ আছে, আমরা জানি না। আল্লাহ বলে অচিরেই তোমাদের সামনে বিপদ তোমরা দেখিতে পারিবা, অচিরেই তোমরা জানিতে পারিবা। যখন জানিবা, যখন দেখিবা, নিজের চৌকে যখন দেখিবা, তখন বিশ্বাস করিবা। কানে শুনছ, বিশ্বাস করো নাই। উপলব্ধি যখন করবা, যখন জান্নাত দেখবা, যখন হাসরের ময়দান দেখবা, যখন কবর দেখবা, তখন বিশ্বাস করিবা। ও বান্দা, দুনিয়ার জমিনে বিশ্বাস যদি করতে হয়, পিঠা খাওয়ার আগে করো। কথা কও ঠিক কিনা? কবরে ফেরেশতারা বাইরানির আগে ঈমান যা আনার কাম দুনিয়াতে আইনা লাও। না হলে কবরে গেলে ওই নামাজ পড়ছনি, রোজা রাখছনি, ওয়াজ মাহফিলের ভিতরে আলোচনা শুনছনি, কুরআন হাদিস বাইনা আসছনি, যদি কও মানি নাই, শুনি নাই, পিডা, খালি পিডা। এই পিডা খাওয়ার আগেই কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক বলেন অচিরেই, অচিরেই জানিতে পারিবা, অচিরেই দেখিতে পারিবা। ঠিক কি না? কবর আসেনি, হাসরের ময়দান আসেনি, ফুলসিরাত আসেনি, দেখছি দেখছি দেখি নাই। বিশ্বাস, বিশ্বাস। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যখন কবরে যাব, যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে যে পাপ করছি, গুনাহ করছি, গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করবেন, 99টা সাপ নিযুক্ত করবেন। আর একটা সাপ এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ঙ্কর হবে, ও বান্দা তুমি যদি দেখতা, তুমি যদি শুনছ কিন্তু দেখো নাই, ও বান্দা তুমি যখন দেখবা তখন তুমি বুঝবা এমন একটা ভয়ঙ্কর সাপ কবরের ভিতরে থাকবে। এই সাপ যদি দুনিয়ার জমিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সাপ যদি দুনিয়ার ভিতরে শ্বাস দেয়, একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলে, দুনিয়ার জমিনে কোনো গাছ গাছালি হবে না। এমন সাপ 99টা সাপ পাপী বান্দার জন্য নিযুক্ত করে রাখবে।
99টা সাপ। এই জন্য ভাই ইমান যা আনার কাম দুনিয়ার থেকে আইনা লাও। মরার পরে ওয়ালাউ তারা ইয উকিবু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালাকিন্না নুকাযযিবু বিআয়াতিনা ওয়া লানাকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাকের কাছে তখন আফসোস করলে লাভ নাই, আফসোস করলে লাভ নাই। আফসোস যা করার কাম দুনিয়ার জমিনে করো, এখন করো, এখন আফসোস করো। মরার পরে আফসোস করলে লাভ নাই, মরার পরে আফসোস করলে লাভ নাই। ইমান যা আনার কাম দুনিয়াতে আনো। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অচিরেই জানিতে পারিবা, অচিরেই। এই মাদ্রাসা, এই মাদ্রাসার কাজে লাগেন, ছাত্ররা কাজে লাগেন। ছাত্ররা দ্বীন ইলম তলব করা, এই কোরআন ও হাদিস শিক্ষা করার জন্য মাদ্রাসাতে আসে। এই ভালো কাজ, এই মাহফিলে যারা আসবে তারা শুনবে বক্তা ওয়াজ করছে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, কোন পাপ করলে কি গুনাহ এটা সবাই শুনবে, কিন্তু বিশ্বাস করে নাই। যারা বিশ্বাস করবে তারাই মুমিন, আর তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। একটা গল্প বলি শুনেন, যে আমি কি ক্ষমতাওয়ালা, আমি টাকার বড়াই করি, আমি খুব পাওয়ার দেখাই সমাজে, আমি একটা কিছু। আসলে আমি কি, আমাকে আগে চিনতে হবে। এলাহি মুঝসে মুঝকে দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ও আল্লাহ, আমার ভিতর থেকে আমিত্ব দূর করে দাও, আমি যেন আমার ভিতরে তোমাকে এক ঝলক দেখতে পাই, এক ঝলক দেখতে পাই। আমি কি আমাকে বোঝানোর জন্য, আমি কি আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি তোমাকে চিনে পেলো তুমি কি, তাহলে বান্দা তুমি আমাকে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমি কি? এক পীর সাহেব খুব আল্লাহওয়ালা, উনি মুরিদ দেয়, খুব আল্লাহওয়ালা বিশ্বাস। তো উনি, ওনার দরবারে একজন মুরিদ 15 বছর ধরে আছেন। 15 বছর ধরে ওই পিসাবের সাথে আছেন। এখন 15 বছর হয়ে গেছে, এখন মুরিদরা যদি খেলাফত না দেয় তখন তো সে আর মুরিদ করতে পারবে না। এই জন্য উনি 15 বছর ধরে পিসাবের কাছে আছে। এখন ওই মুরিদে বলতেছে, পিসাবে আমাকে খেলাফত দেয় না কেন? আমি তো সব যাই লাইছি, আমি তো সব শিখে লাইছি, পিসাবে আমাকে মুরিদ কেন দেয় না? তখন ওই মুরিদের সহপাঠীর কাছে যায় বলতেছে, ও ভাই, হুজুরে আমারে কেন মুরিদ দেয় না? আমি তো সব যাই না লাইছি, আমি তো সব শিখে লাইছি, তাহলে কেন আমাকে মুরিদ দেয় না? তখন সহপাঠী বলতেছে, তুমি সব যাই না লাইছো? সে বলতেছে হ্যাঁ। তখন সহপাঠী পিসাবরে যায় বলতেছে, হুজুর আপনার খেদমতে যিনি আছে তিনি তো সব জানা লাইছে, সব শিখে লাইছে, উনি ওনাকে কেন মুরিদ দেন না? তখন তাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলতেছে, তুমি সব শিখে লাইছ, তুমি সব জানা লাইছ, তোমাকে কেন মুরিদ দেই না? তাই তো? সে বলতেছে, জি হুজুর, আমি 15 বছর ধরে আপনার খেদমত করতেছি, আপনি আমাকে এখনো কেন মুরিদ দেন না? তখন পিসাবে বলতেছে, ঠিক আছে, তোমাকে মুরিদ দিব একটা শর্তে। ও কি শর্ত? শর্তটা হলো, তুমি তোমার চাইতে খারাপ কোনো মাখলুক বস্তু নিয়ে আসো, যে তোমার চাইতে নিকৃষ্ট যদি আনতে পারো তাহলেই তোমাকে মুরিদ দিব।
সে তো খুশি যে আমার থেকে খারাপ অভাব নাই, আমি যে নিয়ে আসবো, হুজুরে আমারে মুরিদ দিব, তাই আমারে মুরিদ দিব। তখন সে বাইর হইছে একটা কিছু আনার জন্য। বিশ্বামে বলছে যে তোমার চাইতে নিকৃষ্ট, তোমার চাইতে খারাপ যদি কোনো কিছু আনতে পারো তাহলেই তোমাকে মুরিদ দেওয়া হবে। ঠিক আছে, উনি বাইর হইছে, ঘুরতেছে ঘুরতেছে, উনার চাইতে খারাপ কোনো কিছু পাই না। যখন হাঁটতেছে হাঁটতেছে, গাছার থেকে একটা ইন্দুরের বাচ্চা বাইর হয়েছে। কে বাচ্চা? ইন্দুর কন্যা, ইঁদুর কন, ইঁদুর কন্যা, ইন্দুর কন, ইন্দুরের বাচ্চা বাইর হয়েছে। যখন ইন্দুরের বাচ্চা বাইর হয়েছে, হুজুরে কি করছে, ওই ইন্দুরের বাচ্চাটারে ধরে লাইছে, ইঁদুরকে ধরে লাইছে। যখন ধরছে, ইঁদুরে তো চিল্লা পাল্লা শুরু করে দিছে। তখন ইঁদুরে কয়, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঁদুরের জবান খুলে দিছে। ইঁদুরে বলে, ও হুজুর, আমারে কোথায় নেন, আমারে কোন জায়গায় নিবেন, না মাদ্রাসায় নিয়ে ভর্তি করবেন? ইঁদুরে কয় যে আমাকে কোথায় নিয়ে যান, না মাদ্রাসায় নিয়ে ভর্তি করবেন? তখন বলতেছে, না তোমারে মাদ্রাসায় নিব না, তোমারে মাদ্রাসায় ভর্তি করব না, তবে তোমারে আমার হিসাবের কাছে নিব, আমার হুজুরের কাছে নিব। কেন? তুমি আমার চাইতে খারাপ। কেমনে? তোমার সামনে দাঁত আছে কুদালের মতো, তুমি মানুষের অনিষ্টি করো, তুমি কাপড় কাটো, খেতা কাটো, বালিশ কাটো, তুমি ক্ষেত কলা, ক্ষেতের ফসলা দিয়ে কাইটা ফেলাও, কাটে কিনা ইন্দুরে? কাটে না। তো মানুষের চাইতে ইন্দুর খারাপ। সে কইতেছে, তাইলে তুমি তো আমার চাইতে খারাপ, তুমি তো আমার চাইতে খারাপ, আমি তো এগুলা মানুষের ক্ষতি করি না, তুমি তো ক্ষতি করো। তখন ইঁদুরে কয়, হুজুর ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এই অবস্থায় দুনিয়াতে পাঠাইছে, যখন আপনি মারা যাবেন আমিও মারা যাব, হাসরের দিন, বিচারের দিন আপনার জান্নাত জাহান্নাম আছে। বলেন হুজুর, আপনি জান্নাত জাহান্নাম আছে, কিন্তু আমার কোনো জান্নাত জাহান্নাম নাই, আমাকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিব। ও হুজুর, আপনি যদি ভালো আমল করে যান আপনি তো জান্নাতে যাইবেন, কিন্তু যদি খারাপ আমল করে যান আপনি তো জাহান্নামী। তাহলে বুঝেন আপনি ভালো না আমি ভালো? হুজুরে কয় যে তাহলে তো ইঁদুর তুমিই বালা, আমি যদি জাহান্নামী হয়ে যাই আমি তো তাহলে খারাপ। ইঁদুরকে ছাইরা দিছে। এখন কি করব? ইঁদুর তো তার চাইতে বালা। ওই বিশ্বাবের চাকরি ঘুরতেছে ঘুরতেছে, কিছু দূর যাওয়ার পরে ধরছে একটা কুত্তার বাচ্চা। কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা যখন ধরছে, তখন পাইছি এটা চাইতো আরো নিকৃষ্ট প্রাণী, আমার চাইতে অনেক খারাপ প্রাণী, এটা তো অনেক খারাপ, এটার এই দৈরে হয়ে যায়। যখন ধরছে, ধরার পরে কুকুরে চিৎকার বাইরে আল্লাহকে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কথা বলি। কুকুরের জবান আল্লাহ খুইলা দিছে। কুকুরে কয়, ও হুজুর আমারে ধরছেন কেন? আমি তো এই মালিকের বাসায় দীর্ঘদিন ধরে আছি, আপনি আমাকে কোথায় নিয়ে যান? না কোনো মাদ্রাসায় ভর্তি করবেন? না, তোমারে মাদ্রাসায় ভর্তি করবো কেন? তাহলে কোথায় নিয়ে যান? আমি তোমারে নিয়ে যাইতেছি আমার বিশ্বাবের কাছে, আমার বিশ্বাবের কাছে নিয়ে যাইতেছি। কারণ কি? বিশ্বাব বলেছে আমার চাইতে খারাপ যদি নিয়ে আসতে পারি আমারে সে খেলাফত দিব, এই কারণে তোমারে নিয়ে যাইতেছি। আপনি এই জন্য নিয়ে যাইতেছেন? তখন কুকুর তো খুব নিকৃষ্ট একটা প্রাণী, যত মাখলুক আল্লাহ বানাইছে, যত জীব জানোয়ার বানাইছে, তার চাইতে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। কিটা? কুকুর। কারণ তার শরম লজ্জা নাই, হায়া নাই। কুকুরের হায়া নাই, লজ্জা নাই। সব প্রাণীদের লেজ আছে, আছে কিনা? গরুর লেজ আছে, ছাগলের লেজ আছে, শেয়ালের লেজ আছে, আছে কিনা? আছে।
কিন্তু সবার লেজটাকে নিচ দিকে আর কুকুরের লেজটাকে ভিড়ে থাকে কিনা? কুকুর হইল হায়াহীন লজ্জাহীন একটা প্রাণী। আল্লাহ দিছে শরম গুইরা রাখার জন্য, আল্লাহ দিছে লজ্জা গুইরা রাখার জন্য সে দেখাইয়া দেখাইয়া বেড়ায়, এই জন্য সে আরো নিকৃষ্ট। এমন একদল দুনিয়ায় মানুষ আছে, এই একদল মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বলছে, ও নারীর দল, ও মাইয়াতের দল, তোমরা পর্দায় থাকো, তোমরা পর্দায় থাকো, পর্দার থেকে বাইর হইবে না। তারা কি করে? সারা শরীর ঠিকই থাকে কিন্তু দরজা খোলা রাখে কিনা? দরজা খোলা রাখে কিনা? দরজা খোলা রাখে। ও মা, ও বোন, তুমি সারা অঙ্গ তো এমনি ঢাকা থাকে, বুরকা পরলেও ঢাকা, না পরলেও ঢাকা। কিন্তু মা, ও বোন, তুমি যখন বুরকা পরো তোমার চেহারা কেন দেখাও? তোমার চেহারা কেন দেখাও? একটা ঘরের ভিতরে মালের অভাব নাই, দরজা খোলা রেখে জানালা খোলার ভিতরে যদি তালা লাগাইয়া দেয়, চুর কি জানালা দিয়া ঢুকবো না দরজা দিয়া? দরজা দিয়া ঢুকবো। কারণ কি? দরজা খোলা। এই চেহারাটা একটা মানুষের চিনার জন্য যথেষ্ট। হাত দেখে চিনা জানা, পা দেখে খুব বেশি চিনা জানা, কিন্তু একটা চেহারার দিকে মানুষের আকর্ষণ বেশি। ও মা, ও বোন, আল্লাহ দিছে চেহারা ঢাইকা রাখার জন্য। সাবধান, তুমি চেহারাটা খুইলা বেড়াইও না। এবং একটা কুকুর, যে সব প্রাণীরা শুধু শুধু বদ্ধ, যে গরুর লেজ দিছে, ছাগলের লেজ দিছে, কুকুরের লেজ দিছে, সবগুলো লেজ দিছে আল্লাহ বড় মশা মাছি তাড়ানোর জন্য। এটা বাস্তব আর কি। দেখেন না, গাড়ির কাছে গেলে লেবুর দিয়ে বাইরে ভাবতাম যে এটা মনে মশা মাছি তাড়ানোর জন্য, আসলে না। যখন হাদিস কোরআন পড়লাম, পরে দেখি না, এই লেজ আল্লাহ তাআলা দিছে তার নিজের লজ্জাস্থানকে ঢাইকা রাখার জন্য। নিজের লজ্জাস্থানকে ঢাইকা রাখার জন্য। অনেক ছেলের মা, অনেক মেয়ের মা আয়েশা বলে, হুজুর, আমার ছেলেটা তো ভালো না, রাতের 12টার সময় ঘরে ফিরে, আমার মেয়েটা তো ভালো না, কার সাথে ফোনে আলাপ করে। ও হুজুর, আমার ছেলে মেয়েরা কথা মানে না, আমার ছেলে মেয়েরা কোনো কথা মানে না। কারণ কি? কারণ তো আল্লাহর কাছে আপনি চাই আনেন নাই। ও আল্লাহ, আমার ছেলে দুনিয়াতে, একটা ছেলে একটা মেয়ে সন্তানের হক, দুনিয়াতে আসার আগেই তার হক দুইটা। তার হক কয়টা? দুইটা। একটা সন্তান দুনিয়াতে আসার আগেই মাতা পিতার কাছে একটা সন্তানের হক দুইটা। কয়টা? অনেক বাবা বলে আমার ছেলে আমার সাথে বেয়াদবি করে, অনেক মা বলে আমার ছেলে মেয়ে আমার সাথে বেয়াদবি করে। ও ভাই, লাগাইছেন তেঁতুল গাছ, এখানে আঙ্গুরের আশা করলে লাভ আছে? লাগাইছেন তেঁতুল গাছ, এখানে কমলার আশা করলে লাভ আছে? লাভ নাই। অনেক মা বলে, অনেক বাবা বলে আমার ছেলে মেয়েরা ভালো না, তারা খুব দুষ্টামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন যে, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যখন পাঠাবে, দুইটা হক তার আগে পূরণ করো। একটা হলো সন্তানের মা যেন ইসলামদায়ী হয়, সন্তানের মা যেন খালেস ইমানদার হয়। আরেকটা হইল স্ত্রীর সাথে যখন দেখা সাক্ষাৎ করা হবে, একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া যেন শয়তান তোমাকে তখনও ধোঁকাবাজি না দিতে পারে। আর শয়তান যখন, সন্তান যখন দুনিয়ায় আসবে, কিয়ামত যতদিন হায়াত পাবে সেই পর্যন্ত যেন শয়তানের ধোঁকা না দিতে পারে। এই দুইটা হক হলো সন্তানের। আমরা মানি দুইটা হক। মা ভালো হবে কেমনে? মা সন্তানকে পেটে রেখে দেখে কত সিরিয়াল, কত ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব দেখা, গান শুনে, কত রঙের গান শুনে, আর ভিতরে সন্তান থাকে। এই সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরেই সন্তানের মোবাইল চিনে না, সন্তানের ইউটিউব চিনে না,
ফেসবুক সিনেমা, রাত 12টার সময় কি জানি গেম খেলা আর শিক্ষা হয়, পারে কিনা? এমন আছে না? আছে। তাহলে বুঝেন ও মা ও বোন, আপনি যদি ভালো হন, আপনি ভালো হন, আপনার সন্তান ভালো হয়ে যাবে, আপনার সন্তান ভালো হয়ে যাবে। মা বাবার আগে ভালো হইতে হবে, তারপরে সন্তান ভালো হবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে না। এই জন্য মা বাবা আগে ভালো হইতে হবে। কুকুর হলো হায়াহীন, লজ্জাহীন একটা প্রাণী। যখন ওই পিশাবের সাগরিদ কুকুরকে ধরছে, তখন কুকুরে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমার জবান খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কথা বলি। কুকুরের জবান আল্লাহ খুইলা দিছে। যখন খুইলা দিছে, তখন কুকুর বলে, ও হুজুর, আপনি আমারে কোথায় নেন? মাদ্রাসায় ভর্তি করবেন নি? না না, তোমারে মাদ্রাসায় ভর্তি করব না, আমার পিশাবের কাছে নিয়ে যাব, যেন আমার পিশাব বলেছে আমার চাইতে নিকৃষ্ট বস্তু নিয়ে যাওয়ার জন্য। তুমি হইলা নিকৃষ্ট একটা প্রাণী, তোমার কোনো হায়া নাই, কোনো লজ্জা নাই, এই জন্য তোমারে ধরছি। কুকুরে বলে, ও হুজুর, কাল হাসরের দিন, বিচারের দিন আপনার বিচার হবে, আমার বিচার হবে না, আমাকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশাইয়া দিবে। এটা বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? কোন লোক কি বলতে পারবে সে জান্নাতি না জাহান্নামী? বলা সম্ভব? আমারও যদি হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামী? বলা সম্ভব? হ্যাঁ, মক্কার ইমাম রেজা জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কি জান্নাতি না জাহান্নামী? উনি বলতে পারবে? বলা সম্ভব না। হুজুরে বলতেছেন এটা তো সম্ভব না, তাহলে তুমি আমার চাইতে বালা। হুজুরে বলতেছে, কুকুর, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তুমি তো জান্নাতীও না জাহান্নামীও না, তুমি তাহলে আমার চাইতে বালা হইয়া, তুমি আমার চাইতে বালা, তুমি আমার চাইতে বালা। তখন হুজুর কুকুরকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে হাঁটতেছে, আরো কোনো খারাপ নিকৃষ্ট কোনো কিছু পাই কিনা, যাইতেছে যাওয়ার পরে দেখে কতটা পায়খানা। কি পায়খানা? একটা ক্ষেতের কাছে কতটা পায়খানা ভরে আছে। হুজুরে কি করছে, একটা কাগজ দিয়া ওই পায়খানাটা টুকরা বানাইছি। পাইছি এই পায়খানা হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, এটার মতন খারাপ আর হইতেই পারে না, আমার চাইতে এটা বড় খারাপ, এটারে হুজুরের কাছে নিয়ে যাবে। যখন পায়খানারে টুকলা বানাইছে, টুকলা বানাইয়া যখন হাঁটতেছে, পায়খানা কয়, আমারে মানছে ঘৃণা করে, নাও ধরে আমারে দেখলে। আর হুজুরে দিয়ে টুকলা বানাইছে, হুজুরে দেখি টুকলা বানাইছে। ব্যাপার কি? আল্লাহর কাছে পায়খানা আরজি কয়, আল্লাহ আমার জবান খুলে দাও, আমার জবান খুলে দাও। হুজুরকে জিজ্ঞাসা করি, যেই পায়খানা মানুষ আড়ালে করে, কেউ সাথে নেই না, কেউ কিনেও না, না কিনে কেউ পায়খানা, কেউ কিনে পায়খানা, কেউ কিনে? বেচা কিনা হয় বাজারে? কিনে না। আমি একটা খারাপ পায়খানা আমারে হুজুরে পলিটিং দিয়া বাইদা কোথায় নিয়ে যায়? আল্লাহ পায়খানার জবান খুলে দিছে। ও হুজুর, পায়খানা বলে, ও হুজুর আমারে কোথায় নিয়ে যান? মানুষে এটা দুর্গন্ধ অবস্থায় বিভিন্ন আড়াল জায়গায় রেখে দেয়, আর আপনি এটারে পলিটিং বানাইয়া আমারে কোথায় নিয়ে যান? তখন হুজুরে বলে, তোমারে আমার হিসাবের কাছে নিয়ে যাইতেছি। আমার হিসাব বলছে, আমার চাইতে খারাপ যদি কোনো নিতে পারি, আমারে মুরিদ দিব, আমারে খেলাফত দিব, আমি তাহলে মুরিদ দিতে পারবো। তুমি তো আমার চাইতে খারাপ, তুমি আমার চাইতে খারাপ। তখন কি করছে? পায়খানা বলে, হুজুর আমি তো পায়খানা ছিলাম না, আমি তো পায়খানা ছিলাম না, মূলত আমি তো আঙ্গুর ছিলাম, আমি তো কমলা ছিলাম, আমি তো আপেল ছিলাম, আমি তো ভালো ভালো খাবার ছিলাম, আমি তো ভালো ভালো খাবার ছিলাম, আমি তো ভালো ভালো খাবার ছিলাম। আর এই খাবারটা মানুষে খাইছে, তার ফেড়ে গেছে, ফেড়ে যাওয়ার পরে এই জিনিস বাহির হইয়া আইছে।
তাহলে বোঝা গেল আমি খারাপ না, যে খাইছে তার পেট খারাপ। কথা কর ঠিক কিনা? পায়খানা কি খারাপ? ও খাইতে সময় বালা করিয়া খাইছে, ছাড়তে সময় দুর্গন্ধ হইয়া বাইর হইছে। আমি খারাপ না, যে খাইছে তার পেট খারাপ। হুজুরে কয় যে এটাও তো দেখা যায় আমার চাইতে বালা। যদি পেট খারাপ হয়ে যায় তো আমি খারাপ, আমি খারাপ। আসলে তো মনে তো পায়খানা খারাপ না, আমি খারাপ। তখন বিশ্বাসের কাছে গেছে, যা বলে হুজুর যা বলতেছে, হুজুরে দেখছে, দেখার পরে বলতেছে তোমার হাত কালি ব্যাপার কি, কিছু আনো নাই, কিছু পাও নাই? হুজুর সারা দেশ খুঁজছি, আমার চাইতে খারাপ কোনো কিছু পাই নাই, আমি সবচাইতে খারাপ। হুজুরে বলে এখন তোমারে খেলাপতি দেওয়া যায়। সুবহানাল্লাহ। কেন? যে তুমি তোমারে চিনতে পারছো, তোমার কোনো দাম নাই, তোমার কোনো দাম নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অচিরেই জানিতে পারিবা তোমার কি অবস্থা, অচিরেই দেখিতে পারিবা তোমার কি অবস্থা। যখন সকরাত দেখিবা তখন বিশ্বাস করিবা, যখন কবর দেখিবা তখন বিশ্বাস করিবা, যখন হাসর দেখিবা তখন বিশ্বাস করিবা। হাসরের ময়দান এত ভয়াবহ তাপ, এত ভয়াবহ তাপ, তামার জমিন হয়ে যাবে, এত গরমের তাপ। আল্লাহ তাআলা জাহান্নামকে ডাকবে, ও জাহান্নাম, ও জাহান্নাম আসো। জাহান্নাম আসবে না ভয় পায়া। জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন। আল্লাহর রাসূল বলেন জাহান্নামের ভিতরে আগুনটা কালো কুৎসিত, কালো কুৎসিত। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর পুরার কারণে আগুনটা লাল হইছে, আবার 1000 বছর পুরার কারণে আগুনটা নীল হইছে, আবার 1000 বছর পুরার কারণে আগুনটা কালো কুৎসিত হয়ে গেছে। এই জাহান্নাম আসরের ময়দানে আসতেও ভাই ভাই। তাহলে বোঝা যায় যে আমরা যারা মানুষ বিচারের অপেক্ষায় থাকবো 50,000 বছর, তাদের কি অবস্থা হবে? যেই জাহান্নামে শাস্তি দিবে মানুষ আর পাথর, সেই জাহান্নাম বইবা হাসরের ময়দান। এই হাসরের ময়দান যখন দেখিব তখন বিশ্বাস আসিবে, তখন বিশ্বাস আসবে। ও ক্ষমতাওয়ালা, ও টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, দুনিয়ায় ক্ষমতা দেখাও, দুনিয়া পাওয়ার দেখাও। 16-17 বছর পাওয়ার দেখাইছে, কিন্তু তার অবস্থা কি হইছে? পরিণাম কি হইছে? শেষ পরিণাম কি হইছে? হইছে না এমন? দেখা, চোখের দেখা। নমরুদ জানতো না তারে মানুষ দিয়া মারবে না আল্লাহ, তারে কোন জিন দিয়া মারবে না, তারে কোন পশু দিয়া মারবে না। ছোট একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে সাইজ করছে। তুমি কিসের পাওয়ার দেখাও? তুমি কিসের পাওয়ার দেখাও? ও টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তুমি কিসের পাওয়ার দেখাও? তুমি তো, তুমি কি, তুমি নিজের আগে ছিল, তুমি নিজের আগে ছিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান যেখানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই বেরোতো আত্মীয় স্বজন সন্তানকে চিনবে না। তারা সন্তানকে দেখে পালায়ন করবে, পালায়ন করবে। আজকে যেই সন্তানের জন্য বলো সন্তান ভালো না, সন্তান ভালো কাজ করে না, অথচ সন্তানের হাতের ভিতরে 20-25 হাজার টাকার মোবাইল তুইলা দিছ, দেখি না? সন্তান ভালো না, সন্তান ভালো করবে কেমনে? যেই সন্তান কামাই করা জানে নাই, মাতা পিতার সাথে বেয়াদবি করে, ওই সন্তানকে 2 লাখ 2.5 লাখ টাকার দামের গাড়ি কিনা দিছ। এই সন্তান ভালো কাজ করবে কেমনে?